তুই। এই শেফা, শেফা একটু এদিকেই তো। কই থাকো সারাদিন টুই টুই করে বেড়াস? রুমে ছিলাম, ভালো করে ডাক দিলে তো শুনতে পেতাম। আচ্ছা যাই হোক, তোর ভাইয়ের জন্য খাবারটা দিতে হইবে। যা মাঠে যা তোর ভাইয়ের খাবারটা দিয়ে আয়। বেল তো বেশি গড়ায় নেই, এত তাড়াতাড়ি কিসের জন্য খাবার দিতে যাবো? আরে তোর ভাই সকালে নাস্তা করে যায় নাই, এর লেগেই তো খাবারটা দিতে হইব। এতক্ষণে তো অনেক ক্ষুধা লেগে গেছে, রাগারাগি করবো আবার। যা খাবারটা দিয়ে আয়, আর সাবধানে যাস। মাঠেই তো যান, এত সাবধান হওয়ার কি আছে? ভাই সকালবেলায় খেয়ে যায় নাই, বুঝলাম না কেন সকালবেলা তো তুমি রান্না করছিলে, তোমার লাগে আবার জ্বর হয়েছে। আরে ঝরকা যাবি একসাথে থাকলে একটু হয়, তোর এত বোঝা লাগবে না। আর সাবধানে বললাম, রাস্তাঘাটে গেলে বকাটে ছেলে বানাচ্ছে না, আমাদের এলাকা তো লোকজন আবার ভালো না, ওলাই পানি ডিস্টার্ব করবে, এই জন্য সাবধানে যেতে হবে। যা দিয়ে গেলাম। যা। জানে মা, দিলা তো দিলে চোট লাগে। দাও দাও, আরো দিচ্ছেই তো দাও। আমি তো তোমার হাতের স্পর্শ মায়া ধরলো, আমি তো এত বছর ওয়েট করছিলাম এটার লিগে। ফাইজলামির একটা সীমাবদ্ধতা থাকে, রাস্তাঘাটে মাইয়ে একটা পাইলে তার হাত ধরে টাচ টিচ করে তো অভ্যাস খারাপ অভ্যাস কোথার থেকে পাইছে না? টাচ করলাম কই, তোমার তো ধৈরা বইছি। আমার আরেকটু ধরো না জানে মা, আমার ধরলে আমার জীবনটা ধন্য হয়ে যাবো গা। এত বছর ওয়েট করছিলাম তোমার লিগে, তোমার দেখা পায়া। কাল ঢাকার থেকে আহনের সময় তোমার দেখা পাওয়ানোর লিগে বয়ে রয়েছে এখানে। কোনটা লাগবো জানে মা? একটা লেডিস মার্কা কাবার আছে, আরেকটা তোমার এই যে স্মার্ট বয় আছে। কোনটা লাগবো লো? তোমার লিগেই তো সব কিছু আমার জান প্রাণ সব কিছু দিয়ে তোমার ভালোবাসি। চুপ থাকেন, অনেকক্ষণ ধরে আপনার বক বক শুনতাছি। হ্যাঁ, রাস্তায় একটা মাইয়ে পাইছেন, মায়ের হাত ধরাধরি শুরু করে দিছেন। এগুলো কি আপনার ফ্যামিলি থেকে আপনারা শিখাইছে? হ্যাঁ, আপনি আমার হাত ধরছেন, তারপরে আমার ফোন দিতেছেন। আপনার ফোন আমি নিমুকা? আপনার কি আমি কখনো কইছি যে আমার ফোন লাগবে? এরপর থেকে আপনি আমার পিছু পিছু হাঁটবেন না। আর যদি কখনো আমার হাত ধরছেন, তাহলে জুতার মালা পরে এই গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা করুন। কারণ জানে মা, আরেকটা দিয়ে যাও, আরেকটা দিয়ে যাও না প্লিজ। তোমারই কিন্তু আমার ঘরের বই করো, ছোটবেলা থেকে ভাইবা রাখছি, পা যাও, সমস্যা নাই। রে সুপা আইসোস বস এই পরে বস। আল্লাহ, ভাবে কি করে বাড়িতে? জানি না, হ্যাঁ জানি না। কথাটা কেমনে কেমনে যেন বলতেছিস, কি হয়েছে? আমি আর খাবার নিয়ে আইতে পারলাম না। কেন, কি হয়েছে? কি হয়েছে তার কি বুঝবা তুমি? হ্যাঁ, আমার প্রত্যেকটা দিন মাঠে খাবার নিয়ে পাঠায় ভাবি। রাস্তায় আসার সময় ওই যে ঢাকা থেকে একটা পোলা এসে সাকিব সবসময় আমার ডিস্টার্ব করে। আজকে তো আমার হাত ধরেই বসছে। কি আমার বোনের হাত ধরছে? ওর এত বড় কলিজা, হ্যাঁ? আমার বোনের হাত ধরছে, হ্যাঁ? আমার বোনের ডিস্টার্ব করছে। শোন বোন, তুই কোনো টেনশন করিস নি, আমি ওর কড়াই একটা ব্যবস্থা নিচ্ছি, একটা ভালো জবাব দিচ্ছি। তোর কান্না করিস নি বোন। কান্না করবো কেন? কান্না করে কি আমার লগে সাজে?
তোমার অনেকবার কইছি, শুধু ও না, গ্রামের অনেক পোলাই আমারে ডিস্টার্ব করে। তোমারে কইছি, তুমি গায়ে লাগাও নাই, খালি কইছো বিচার করবা বিচার করবা। এখন পর্যন্ত কোনো বিচার করো নাই। আজকে হাত ধরছে, 2 দিন পর যখন অন্য কিছু হইব তখন কি করবা? তখন তার এই বোনেরে তখন তোমার পরিচয় দিতেও লজ্জা করব। তাই কইতেছি, যা করার তাড়াতাড়ি করো। বোন রে, তুই আর এসব বিষয় নিয়ে কোনো টেনশন করিস নি। আমি ওই সাকিবের ব্যবস্থা নিচ্ছি, তুই এখন বাসায় যা, আমি আসতেছি। বিকেলবেলা এসে আমি ওর বাড়িতে কমপ্লেন দিচ্ছি, আর যদি না শোনে ওর কড়া একটা জবাব আমি দিচ্ছি। তুই বাসায় যা বোন। যাইতেছি। আর দেখি শুনি যা আসে। সাকিবের এত বড় কলিজা আমার বোনের হাত ধরছে, হ্যাঁ? আমার বোনের সম্মান ছেলেমেলে করছে। সাকিব, আজকে বাসায় যায়, মাতব্বরকে দিয়ে তোর করা ব্যবস্থা দিচ্ছে। আর মাতব্বর যদি শাস্তির ব্যবস্থা না করে, তাহলে পরে আমি যে তোর কি করবো না, আমার একমাত্র কলিজা, হ্যাঁ? আমার কলিজা আঘাত করছিস তুই। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। সাকিব না, তোর এত বড় সাহস। সাকিব, একটা ব্যবস্থা করুন, থাক, পরে দেখতেছি। আমার বলে ডিস্টার্ব করিস না। সাহস। এই, সপ্তাহ। এই, তোর কত বড় কলিজা, তুই আমার বোনটা ডিস্টার্ব করছস, আমার বোনটা একা ভাইয়া, একা ভাইয়া হাত ধরছস। তোরা যে আমি কি যে করবো রে আজকে তোরা। দেখ হাসান, তুই কিন্তু আমার কলারে হাত দিয়ে কাজটা ভালো করস নাই, তোরে কিন্তু আমি দেখালো। এই সাকিব, এই তুই আমারে কি দেখবি? হ্যাঁ, আমি তো তোরে দেখা নেবো রে। হ্যাঁ, আমার বোনটা ডিস্টার্ব করছস, আমার আদরের বোন, হ্যাঁ, আমার আদরের বোনটা তুই ডিস্টার্ব করছস, তুই হাত ধরছস, আর তুই বলছিস আমারে দেখে নিবি। হ্যাঁ, তোরে তো আমি রে, তোরে যে কি যে করবো আজকে, তোর কাটে কুচি কুচি করে কাটে নদীর জলে ভাসাই দেবো। আবে চপ, তুই আমার কাইটা কি কুচি কুচি করবি? তোরই তো কাইটা কুচি কুচি করে গাঙ্গে ভাসাই দিতাম, তুই যদি সম্বন্ধী না হইতি। আজ তোর বোনরে ভালোবাসি দেখা তুই মাপ পেয়ে গেলি। তোর বোন আমার 2-4টা থাপুড় দেয়, সেটা আমি মাইনা নেই, কিন্তু তুই দিলে কিন্তু মাইনা নিমু না। আমি তোরে পারতাম মাইরা কাইটা গাঙ্গে ভাসাই দিতে, কিন্তু দিমু না একটা কারণে, তুই মইরা গেলে তোর বোনটা আমার হাতে তুইলা দিব কে? কথাটা মাথায় রাখিস। আরে দাদা, কাটটা নদীতে ভাসাই দিব? হ্যাঁ, আমার বোনটা বিয়া করবা না? আমি এখনই যাইতাছি মাতব্বরের কাছে বিচার নিয়ে। তোর ব্যবস্থা না করলে আমি ছাড়তেছি না তোর। আবারও আপনি? হ্যাঁ, আমি সকালবেলা তোমার ভাই আমার কলার ধরছে, সেটা তো আমি কিচ্ছু মনে করি নাই। তোমারও তো আমি ভালোবাসি, তাই না? আর তোমার তো আমি হবু বউ বানাবো, আর নাহলে তোমার বাইরে যে কি করতাম সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চলো আমরা দুজন মিলে কাজী অফিসে যাই। আমি আপনার বিয়া করবো? কাজী অফিসে তুমি আপনার সাথে? বাহ 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 বাহ, এত সুন্দর পোলা, এত ভদ্র পোলা, তারে কি আমি বিয়ে না কইরা পারি? পারি না তো। তোর মতো এইরকম একটা লম্পট, নেমো খারাম, বেঈমান, এইরকম একটা ছেলের আমি বিয়ে করতে পারি না। তোর থেকে ভালো ভালো পোলা আমাকে গ্রামে পইরা আছে, তাদেরকে আমি পাত্তা দিই না। আর তুই তো একটা ফালতু পোলা। এই চুপ! অনেক সহ্য করছি, আর না। সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবো না, তাইলে আঙ্গুল বাঁকাইতে হইব। চল, দেখছো আজকে তোমার আমি বিয়া কইরেই ছাড়ু। দেখছো? ওই সাকিব দাঁড়া, তুই নিজেরে কি মনে করস? হ্যাঁ, আমি বাসা থাকতে তুই আমার সামনে দিয়ে আমার ননদরে নিয়ে যাবি? তা তো হইতে পারে না। প্রয়োজনে তোর আমি খুন করে জেলে যাবো, তাও আমার ননদরে তোর সাথে আমি যাইতে দিব না। তোর ভালোই ভালোই কইতাছি, আজকে দিনের মধ্যে তুই এই দেশ ছেড়ে পালাবি, তা না হলে তোর সত্যি আমি খুন করে ফেলবো। দেখেন ভাবি, কাজটা কিন্তু ভালো করলেন না। আজকে আপনি ভাবি দিয়ে খেয়ে বাচ্চা গেলেন। আরে যা যা। শেফা, আরে শেফা কই যাস? শেফা!
শেফা 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 ছাড় কি করছিস তুই? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস? আরে একবারও তুই আমাদের চিন্তা করলি না? হ্যাঁ একটা লম্পট ছেলের জন্য তুই নিজেকে শেষ করে দিচ্ছিস। আসলে আসলে সবাই আমার খালি টিচ করে, রাস্তায় যেটা যেহে নিয়ে যায় পোলাপান খেলে ডিস্টার্ব করে। ভাইয়ারে কতদিন কইছি, কিন্তু ভাইয়া তো কিছু করতে পারে না। এরকম হইতে থাকলে আজকে যা করছে, তার উপর যদি গ্রামের মানুষ এসব বিষয় নিয়ে আমার নানান জনে নানান কথা কয়, আমার ভাইয়া থেকে লাভ কি? এর থেকে মরে যাওয়াই ভালো। চুপ থাক, এমন কথা আর মুখ দিয়ে বের করবি না। আরে তুই মরে গেলে আমরা কারে নিয়ে বাঁচব? জানোস, শুধু তোর জন্য আজ পর্যন্ত আমরা একটা সন্তানের মুখ দেখতে পারি নাই। তোরে সন্তানের মতো মানুষ করছি, মরার জন্য, আজ এই দিনটা দেখার জন্য। তোর ভাই আর আমি কি নিয়ে বাঁচুম কো? আর কখন এমন কথা কবি না। তুই আর চিন্তা করিস না, আজকের পর থেকে তোরা একা একা বাইরেতে দিব না, তোরা সারাক্ষণ আমি চোখে চোখে রাখবো।